জিন্দিগিটা করে তামা তামা বানায় আলাইছে এই কোম্পানিটা, বুঝছেন? কোম্পানির মানুষ বিদেশে আহে, টাকা ইনকাম করব, কাম করব, রাইতে গিয়ে ঘুমাইবো। হ্যাঁ, জরিমানা, জেল এবং বাংলাদেশ পাঠাইয়া দিব, মাস্ট দেশে পাঠাইয়া দিব, আর লাল সিল মেরে দিব, এমনি স্টাম্পের মাইরা দিব একবারে। সিঙ্গাপুর আর আওয়া লাগবো না তার। কুংফু পাং আরো পাং পাং অন কুংফু নালি বুকই পাং তাম্বু পাং নামো ভাই ভিডিওটা ভাইরাল করে দিয়েন আপনারা। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই, অসংখ্য ভাই, মানে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ। এই শেষের ভিতর দিয়ে এই কথাটা কইলা দেওয়ার, যে একটা পেট দেন, এই যে অবস্থা দেখেন পেটের, কি আর কাম করবো, হুদাই ঘুরে আর খায় আর খালি টেহা নেই, আর এই যে পেট বাড়ায়। আটটাছি বেতন চলতেছে ঠিকই, আটটাছি টেহা আইতাছে, বুঝছেন? সিঙ্গাপুরে আটলেও টেহাই, সব কোম্পানিত না, আমাদের মতো এই সমস্ত কিছু ব্র্যান্ড কোম্পানি, বুঝছেন? রে মুরুগ ডাকতেছে, মুরুগ জঙ্গলের ভিতরে, এত এই জঙ্গলের ভিতরে। এই রব ভাই, এই যে জঙ্গলে যে মুরুগ গুলো থাকে সিঙ্গাপুরে, এই মুরুগ গুলা কি খাওয়ান যাবো? হ্যাঁ, কিন্তু এটা ধরতে পারলেই তাহলে এর আগের দেশে জেল হইলো না, সিঙ্গাপুর, হ্যাঁ ধরতে পারবো। সিঙ্গাপুরে জেল হয়েছে বাংলার। দেখছেন আমাদের সবচেয়ে সিনিয়র ভাই, বেড়া 18 বছরের অভিজ্ঞতা। এই যে সিঙ্গাপুরে 30 বছরের অভিজ্ঞতা, সিঙ্গাপুরের 30 বছর লাইফ তার। হ্যাঁ, সিঙ্গাপুরে যে মুরুগগুলা দেখি আমরা, এই মুরুগগুলা আমরা ধরতে পারবো না, ধরতে পারবো চুরি করে যদি ধরি, কেউ যদি না দেখে তাহলে তো এটা আসলে কিছু করার নাই। কিন্তু যদি সামনে পড়ে যায়, ক্যামেরার সামনে পড়ে যায়, তাইলে মাগার বাঁচান নাই একবারে। হ্যাঁ, জরিমানা, জেল এবং বাংলাদেশ পাঠাইয়া দিব, মাস্ট দেশে পাঠাইয়া দিব, আর লাল সিল মেরে দিব, এমনি স্টাম্পের মাইরা দিব একবারে। সিঙ্গাপুর আর আওয়া লাগবো না তার। একটা মুরগি ধরলে এলা চিন্তা করেন। হ্যাঁ, এই যে মেন রোডের কাছে আয় পড়ছি। আর একটা বিশেষ কথা, আমাদের যে সামনে যে নির্বাচনটা হইব, এই নির্বাচনে কিন্তু কেরা কি হয় না হয় জানি না, তবে এই নির্বাচনের পরে যখন এই যে এলাকা ভিত্তিক মেম্বার, চেয়ারম্যান, ওগুলোর নির্বাচন হয়, যাই হোক, তো এটা তো গেল চেয়ারম্যানই। এখন যাই আমরা মেম্বার পদপ্রার্থী, ওই যে আমাদের লুৎফর রহমান ভাই, উনি কিন্তু আবার মেম্বার পদপ্রার্থী হইবেন না? তা আপনি চেয়ারম্যানই দাঁড়াবেন। চেয়ারম্যান আসলে টাকা খরচ হইব অনেক, তার মানে হাতি চাইতেছে চেয়ারম্যানই হইতো না, মানে আরো উপরেরটা, তার মানে কি কোনোটাই হইতো না। যাই হোক, সমস্যা নাই। আপনি যে এত কুখ্যাত বিখ্যাত একটা বিএনপির একটা সাপোর্টার, আপনার তো কোনো একটা পোস্টে যাইতে হইব, আল্লাহ আপনি দিব। আপনি না গেলে মন, আমরা এইভাবেই তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইব যে আপনি কি চান, আপনার চাওয়া পাওয়া কি, আপনার দেওয়া ইচ্ছাটা কি আপনার দলের, আপনার কি মাংনা, আপনি হুদা একলা একলা সাপোর্ট করলে হইব? যাই হোক, এমনি হইব। বিএনপির 2 জন পাইলাম, আওয়ামী লীগের 2 জন পাইলাম, জামাতি শিবিরের 2 জন পাইলাম, নাঙ্গলের কেউ নাই এর সাথে। আমি কোনো পার্টি নাই, আমি পার্টি করলে আমার বিওয়ার কমে দেবো, কব কি যে এক নাম কমু 60 দল যাবো। আমি কোনো পার্টি করি না, আমি নিরপেক্ষ, কথাটা বুঝছেন? দেখেন, এই যে সেনাবাহিনীর ট্রেনিং চলতেছে, সেনাবাহিনীর যে দল, কি দুঃখটা আপনারা একটা জিনিস চিন্তা করেন, কলজাটারে জিন্দিগিটারে করে তামা তামা বানায় আলাইছে এই কোম্পানিটা, বুঝছেন? কোম্পানির মানুষ বিদেশে আহে, টাকা ইনকাম করব, কাম করব, রাইতে গিয়ে ঘুমাইবো। আরে কোম্পানি কি করতে আছে? কাম বাদ দে, কাম বসাব ছাও, কাম পরে আগে চল তো শোল ঠিক করে লই। চিন্তা করছেন কথাটা? ইমন কোম্পানি, হ্যাঁ, সমস্যা, কাম করা লাগবো না, টাকা দিতেছে ঠিক, ওভার টাইম ডিউটি উঠতেছে, কিন্তু কাম শোল ঠিক করবো। এটা কোনো কথা না, ইমন কোম্পানি, এটা কিন্তু কথা। এটা হলো সিঙ্গাপুর, সেনাবাহিনী ট্রেনিং হবে, বডি ঠিক রাখতে হবে, তারপর আরো তো কোম্পানি আছে সিঙ্গাপুরতে, হেরা তো এরকম করে না, তারা ওয়ার্কার টেক কেয়ার করে না। হ্যাঁ, এইটা হচ্ছে মেন, ওয়ার্কাররা টেক কেয়ার করে না। আর এই ডিবিএনবি, আমার কোম্পানির নাম হচ্ছে ডিবিএনবি, বুঝছেন? আর এই 20 বছর ধরে সার্ভিস দিছে এই কোম্পানিতে। ডিবিএনবির প্রতিষ্ঠাতা কইতে গেলে ওদের শুরু থেকে আজকে এই বড় বানাইছে, রং পাই নাই ডিবিএনবি, কোনো রং পাই নাই। 20 বছর এক কোম্পানি। স্যালুট জানাই এই কোম্পানিরে, আমরা দেশে গেলে মিস করবো এই কোম্পানিকে ইনশাল্লাহ। আসলে তারা অনেক বয়স হয়ে গেছে, হয়তো বা বেশি দিন সার্ভিস দিতে পারবে না, তো তাদের যে অবদান, এই অবদান আসলে আমরা নতুন যারা আছি আর পরবর্তীতে যারা আসবে কোনোদিন ভুলতে পারবে না। চেষ্টা করবেন এই ধরনের কোম্পানিতে আসার জন্য।
তাইলে জীবনে কিছু সাইন করতে পারবেন। এই যে 2 তলা 3 তলা ফাউন্ডেশন, বড় বড় বিজনেস, 4 চাকার গাড়ি, ওগুলোতে চলতে চাইলে এই সমস্ত কোম্পানিতে আসবেন। আমরা ট্রেনিং করাইতেছে, ঠিকই ডিউটি চলতে আছে, টেহাও দিব, বুঝছেন। যাই হোক, দুঃখের কথা আর কি কমু, সেনাবাহিনীর ট্রেনিংও এত কষ্ট করে না, আজকাল যে কষ্টটা করতে আছি এই ফ্যাট, সামান্য একটু ফ্যাটের ওজন কমানির লেগে। হ্যাঁ, এই বৃষ্টির ভিতরে সেনাবাহিনীর লোকে লোকে তোরা ঠান্ডা লাগবে, তোর আর লাগবে না। কোম্পানির কথা হইলো ঠান্ডা লাগলো না কি লাগলো দেখার টাইম নাই, আগে চল এক্সারসাইজ কর, ফ্যাট কমা। করছো নাকি এই যে বয়ে বয়ে থাইকে খায়া খায়া ফ্যাট কি বড় বানাইছে দেখছেন। হুদা কাম করে না কিছু না, হুদাই চেয়ারে বয়ে থাকে, চেয়ারে বয়ে বয়ে মাস শেষে 4 লাখ টিয়া মাগনা হে টেহা, এর লেগে তো ফ্যাট বড় হয়ে গেছে। আমরা দেখেন, আমরা স্লিম আছি, আমরা বইয়া কাম করি প্রচুর। কত কাম করতো, 20 বছর ধরে কামই করছে, আরো কাম করে লাগবো। অনেক সায়েন্স আর বাইরের মতো পাওয়ার পাও তুই খালি বইবো আর স্যালারি নিবি। আমরা কাম করি তাও না, এই যে মানে জায়গা মতো কথা কইছে, এই যে এই লোকটা সজীব বাগিনা, এই কোম্পানির বাগিনা এটা। ওর একটা মামা আছে এই পোস্টেরই, এই যে সেম সেম, হ্যাঁ, কোঅর্ডিনেটর, ঠিক আছে। তো সাইডে থাকা মানে আসলে একটা ঘটনা হচ্ছে, একটা কোম্পানির যে প্রজেক্টগুলো নিয়ে সেই প্রজেক্টগুলার যে সাবকনগুলো থাকে তারারে কন্ট্রোল করার জন্যে এই যে কোঅর্ডিনেটর, হ্যাঁ, তারপরে সিএম, তাদের দায়িত্ব থাকে। তো তারা আসলে তো আর কাম করবো না, কাম তো করবো আমাদের মতো ওয়ার্কাররা। তারা আসলে এগুলো টেক কেয়ার করে, সব সাবকন কন্ট্রোল করে ভাই আমরা খুব সব কিছু। হ্যাঁ, এদের খুব হেডিক, খুব প্রচুর হেডিক। তো যাই হোক, এই যে আমরা দেখেন বিভিন্ন কুত্তা সুত্তা লইও মনে করেন আমরা ঘোরাঘুরি করি, ঠিক আছে, বিদেশি কুত্তা। আসলে কুত্তার কোনো শেষ নাই, এই দেশে কুত্তার প্রচুর দাম। আমাদের বাংলাদেশে যদি হইতো, দেখছেন, বাহ কি সুন্দর কুত্তা লইয়া পড়ছে জঙ্গল। নো নো, তুই আমার মারবার আসকে, আমি কি করছি, আমি খালি কইছি কুত্তা আমার কামড় দিবার বেডি কয় নো নো, বুঝছে কুত্তা বুঝে। দেখছেন, এই দেশে কুত্তাও শিক্ষিত হয়, সব শিক্ষিত। দেখেন রাস্তাটা দেখেন কি কম কন, হ্যাঁ, কি চিন্তা ধরছে, বাহ সেটি 1 লাখ লাইট আছে। আজকে প্রায় যতক্ষণ হয়েছে সবগুলা মজার মজার কথা, খালি কাহিনী করছি, সবটি আজকে স্যার বা রাখবো না একটু। আপনারা ভালো থাকেন ভাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটারে। হ্যাঁ, তাহলে আপনারা বিএনপির ভোট দিবেন, লাইক করুন, শেয়ার করেন। সব কিছু কই আইরা এই বিএনপি জায়গা ঘুরা গাইরা অনেক হাতির বিএনপির যে কথাটা, বিএনপির কথা আর বলতে বিএনপির খুব ভালোবাসি ভাই। যাই হোক ভাই, আজকে খুব ক্লান্ত লাগতেছে অনেক। হ্যাঁ, শরীরটা মানে আর কত হাঁটবো, কয় কিলো হাঁটা হয়েছে ভাই? 8 কিলো। 8 কিলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই আর 1 কিলো মানে আছে, আর 1 কিলোর মতো গেলে 8 কিলো কমপ্লিট হইব। 8 কিলোমিটার হাঁটা, তাও এক স্ট্রেট যদি হইতো, সোজা হইতো, হ্যাঁ, সমতল হইতো, তাহলে সমস্যা ছিল না। একবার পাহাড়ে উঠো, পাহাড় থেকে আবার নামো। ভাই ভিডিওটা ভাইরাল করে দিয়েন আপনারা। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই, অসংখ্য ভাই, মানে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ দিয়েছি শেষের ভিতর দিয়ে এই কথাটা কইলা দেওয়ার জন্য ভাই। থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। এটা একটা আমাদের ট্যুর, আমাদের কোম্পানি আমাদের হেলথের জন্য, আমাদের স্বাস্থ্যের জন্য ই কইরা এটা একটা সপ্তাহে একটা করে ট্যুর আমাদের। 10 বছর 20 বছর হয়েছে, তারা এই সব জায়গায় আইতে পারেন নাই। হ্যাঁ। সিঙ্গাপুর অনেক লোক এখানে আসতে পারে না, আর এখানে আসলে একা আসা যায় না, দল ধরে আসতে হয়। এখানে অনেক বানর, অনেক সাপ, অনেক বন্য পশু আছে। হ্যাঁ। তো এগুলা দেখে সবাই ভয় পায়। সো আমরা দল বান্ধা 25 জন লোক আসছি, মাশাআল্লাহ, 25 জন ওয়ার্কার আসছি। আমরা সবাই আমাদের বডি হেলথি ভালো রাখার জন্য কোম্পানি আমাদেরকে একটা এক্সারসাইজ ব্যবস্থা করছে। একটা এক্সারসাইজ আমাদের ওজন কন্ট্রোলে রাখার জন্য। অনেকেই আমরা বৈশা কাজ করি, আমাদের ফ্যাটি লিভার জমে গেছে। সো আমরা চাই আমাদের ফ্যাটি লিভারটা বার্ন হোক, আমরা সুস্থভাবে দেশে যাই, সুস্থভাবে চলাফেরা করি। এটা আমাদের কোম্পানির বসের
চাওয়া। যাই হোক, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। পেমেন্টও করতেছে। হ্যাঁ অবশ্যই, বন্ধ না। এই যে হাঁটতাছি, বেতন চলতেছে ঠিকই, হাঁটতাছি টিহাইতাছে, বুঝছেন? সিঙ্গাপুরে হাঁটলেও টিহাই, সব কোম্পানিতে না, আমাদের মতো এই সমস্ত কিছু ব্র্যান্ড কোম্পানি, বুঝছেন? এই কোম্পানি থেকে যখন একবার চলে যাবো আমরা এই কোম্পানিকে মিস করবো সবাই। অবশ্যই, ইনশাল্লাহ মিস তো করতেই হবে, কারণ একটা কোম্পানির মাঝে এত সময় দেওয়া স্বাভাবিক। এই যে উনি কি কয়, বিএনপি লোকের কাছে আইলেই খালি অন্যের বদনাম। তারা আসলে নিজেরার পাশায় অনেক সময় অনেক কিছু দেই, কেননা হ্যাঁ, কেননা এই আমরা এখন 10 জন লোক থাকলে 10 জনের 10টা মতামত। কি দেখামু কোন, আরো অত কিছু, মানে খালি মজা আর মজা, খালি দেখামু কি আর কোন। ওই যে এখন আয়া হাইরা সবাই গেছি এক্সারসাইজ করবার। হ্যাঁ হাই রে, সবাই গেছি। হ্যাঁ এই কই শাল কুমড়া কই? চিন্তাটা করছে শাল কুমড়া বলে সিঙ্গাপুরে, সিঙ্গাপুরে বলে সিঙ্গাপুরে শাল কুমড়া দেখা গেল রে। দেখছেন? ওয়াহ সাধারণ 3টা শাল কুমড়া হয়ে লইছি। হ্যাঁ দেখছেন, সিঙ্গাপুরেও ফসল হয়, এই প্রথম দেখলাম আসলে সিঙ্গাপুরে, এর আগে এই ফসল টসল দেখি না। দেখছেন? আরো কিছু আছে দেখাই আমি গুড়, মানে এই যে এখানে আসছি অনেকটা ঘুরা গেরা, এখানে একটা মানে সবাই ঘুরা গেরা আয়, একটু এক্সারসাইজের একটা জায়গা আছে, এক্সারসাইজ করে। তো এই যে এখানে দেখেন, হ্যাঁ সবগুলাই মনে করেন যে শুরু করে দিছি এক্সারসাইজ। এখন একজন ফিট মিট দৌড়লা মনে করেন যে মানে একবারে কি আর কাম করতো, কোম্পানির মাঝে আয় আর খালি ঘুরে আর পেট বাড়ায়। এই যে একটা পেট দেখেন, এই যে অবস্থা দেখেন পেটের, কি আর কাম করবো, হুদাই ঘুরে আর খায় আর খালি টেহা নেই, আর এই যে পেট বাড়ায়। এইটা পেট কমানির লেগে কোম্পানি আবার টেহা খরচ করে নিয়ে আসছে। ঘটনা কি কিছু বুঝছেন? এই যে দেখেন, যা দেখবেন সব পেট বড় বড় লোক এগুলা, বুঝছেন? সকালে সামনের দিকে যাইতে থাকি আমরা। খুবই সুন্দর কিন্তু। হ্যাঁ সিঙ্গাপুরে আসলে সবকিছুই ব্যয়বহুল। হ্যাঁ সুন্দর সুন্দর পরিবেশ বানায় থুয়ে দিছে। ঘটনা কি আরো ইউ মেও এক্সারসাইজ ব্যায়াম হ্যাঁ আরো কুংফু পাং আরো পাং কুংফু নালি বুকই পাং তাম্বু পাং মেও বুকই পাং তাম্বু পাং আরো তাইয়া ফটো চিকা কুংফু চাউ রেডি তাইয়া সিম্বি লাই তাম্বু সাইদু মেও মিনি আরো সিম্বি তাম্বু তাইয়া বাংলাদেশ সাইদু আমই টকিং আইয়া বুকই সিম্বি মিনি লাই মেও নংচন টেক তাম্বু চিয়া সাইদু makan মা নাই মে ঠিক আছে হ্যাঁ ini Sintian lai ma Sintian sem chao ma Nyali ini এদিক দিয়া এর আগের বার আইলাম না আমরা। হ্যাঁ এই যে মুতার জায়গা মানে প্রস্রাব করার যারা কাজ কাম করে আহে, তারপরে মানে দৌড়ায় আহে, তারপরে এখানে আবার একটু প্রস্রাব করে। এটা কি ডুমরা ফল নাকি? ডুমরা গাছ, ডুমরা ফল খাওয়া যায়? ইনি মাখান খোয়া, ইনি চাইনা মাখান খোয়া ইউবু খোয়া আমি বুক রে। এটা কি দুধ কচু নাকি? এই 26 সাহেব এই কচুটা লয়ে লাও, রান্না করা যাবে তো? এই কচু নিয়া তুমি যদি খাও গলা চুলকাইব। এটা সেই কচু খাওয়ান না, কচু না, এটা গলা চুলকাই না কচু। 10 কিলো। হ্যাঁ ইসলাম ভাই আওয়ামী লীগের বলে আনবো না এই বাসায়, নমিনেশন দিব না বা কোনো দলই নাই বলে, এখন কি করবেন আপনারা কোন? আওয়ামী লীগ না থাকলে আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক, আমরা চাই। আমরা তো যেমন অন্তর্বর্তী সরকার যখন তারা আনা হইলো, মানে আগে আওয়ামী লীগ আমরা চাই দেশে শান্তি ফিরে আসুক। হ্যাঁ কিন্তু শান্তি আসতেছে না তো। আমরা চাই দেশে চিন্তায় এখন আমরা এগুলো সব বন্ধ হয়ে যাক। হ্যাঁ আমরা দেশটা শান্তি আলো চলুক, আমরা একটু শান্তিতে থাকি, দেশটার উন্নয়ন হোক।
সেই আশা সেই প্রত্যাশাই আছে। ও আচ্ছা আচ্ছা, তার মানে আওয়ামী লীগ বিএনপি আপনার মনের আপনার মনে কোনো কষ্ট আছে? এই যে সমস্যা হলো একটাই, সেটা হলো দেশটা ভালোভাবে চলুক। আওয়ামী লীগ যে এবার নির্বাচনে মানে থাকতেছে না, এতে নিয়ে আপনার কোনো কষ্ট আছে কিনা? এটা তো এখনো সিদ্ধান্ত হয় নাই, এটা শুধু আওয়ামী লীগের কার্যক্রমগুলো বন্ধ আছে। ও আচ্ছা, আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না, এখনো নিষিদ্ধ হয় নাই। নিষিদ্ধ হয় না। ও আচ্ছা, যাই হোক গাইজ, আসলে আমি জানি না এই ব্যাপারে, আসলে আমি রাজনীতি করি না, বুঝি না। হ্যাঁ, তাদের মিটিং মিছিল বন্ধ রাখছে। তো যাই হোক, আসলে আমাদের আজকের এই যাত্রাটা, আমাদের এই জার্নিটা, আমাদের ফিট ফর ফিটনেস এই জার্নিটা আজকে এখানে সমাপ্তি করতেছি। আসলে আমরা খুবই ক্লান্ত, একজনের মনে করেন যে এই 8 কিলোমিটার 9 কিলোমিটার হাঁটাটা খুবই কষ্টকর। এই সমতল জায়গা হইলে একটা কথা ছিল, জিনিসটাও সমতল না, আসলে উঁচাই নিচাই নামতে হয়, উঠতে হয়, খুবই কষ্ট হয়েছে। তো যাই হোক গাইস, সম্পূর্ণটা ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর সব সময় ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।